বিভীষণের প্রতি মেঘনাদ। প্রশ্ন হচ্ছে নামটা কেন এরকমই হলো, মানে বিভীষণের প্রতি মেঘনাদ নামটা কেন এইরকম? এটার ব্যাখ্যা যদি বলি, মূলত আমরা এই কবিতাটার মধ্যে দেখতে পাই যে বিভীষণের সাথে কথা বলছে মেঘনাদ, অর্থাৎ গোটা কবিতা জুড়েই মেঘনাদ আর বিভীষণের কথোপকথন পাওয়া যাবে। আর অধিকাংশ সময়ই বিভীষণের প্রতি অর্থাৎ বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ কথা বলছে, আর এই জন্যই এই কবিতার নাম বিভীষণের প্রতি মেঘনাদ। এখন প্রশ্ন হতে পারে, বিভীষণ আর এই মেঘনাদ কে? প্রথমত বোঝাই শ্রীলঙ্কা, অর্থাৎ যেটাকে লঙ্কাপুরী বলি আমরা, অর্থাৎ হিন্দু মাইথোলজিতে কিন্তু এটাকে বলা হয় হচ্ছে, অর্থাৎ আরও ভালো করে যদি বলি, রামায়ণে কিন্তু শ্রীলঙ্কাকে বলা হয় হচ্ছে লঙ্কাপুরী। আর সেই লঙ্কাপুরীর রাজা ছিল রাবণ। রাবণের ছেলের নাম হচ্ছে মেঘনাদ, আর রাবণের ভাইয়ের নাম হচ্ছে বিভীষণ। তার মানে বোঝাই যাচ্ছে এই বিভীষণ আর মেঘনাদ এদের সম্পর্ক হচ্ছে চাচা ভাতিজা। তবে এই সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক না, শত্রুতার সম্পর্ক। কীভাবে, সেটাই হবে বাকি ভিডিওতে। এখন আমরা কবিতার লাইনে যাব, মানে একদম মূল কবিতায় ঢুকে যাব। তো একটু তোমরা বই নিয়ে বা খাতা নিয়ে একটু ভালো করে বসো, যাতে করে তোমরা এই কথাগুলো একটু লিখতে পারো। কবিতার লাইনগুলো আমার এই মাথার উপরে চলে যাবে, আর বাদ বাকি ব্যাখ্যাগুলো, শব্দার্থ, সেগুলো আমার এই পাশে থাকবে। তা আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবা। তো এখন কি বলা হচ্ছে প্রথম লাইনে বলা হচ্ছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এইটুকু একটু বোঝার চেষ্টা করি। এখানে এতক্ষণে মানে এতক্ষণ ধরে অরিন্দম কহিল মানে বলিল বিষাদে, বিষাদে মানে মনের দুঃখে। তো মনের দুঃখে কে কথা বলছে? বিষাদে কথা বলছে অরিন্দম। তো প্রশ্ন হচ্ছে অরিন্দম মানে কি? আচ্ছা, বুঝতে হবে অরি মানে হচ্ছে শত্রু, আর দম বলতে হচ্ছে দমন করা বোঝাচ্ছে, তার মানে শত্রুকে দমন করা। তো এই শত্রুকে দমন করে কে? মেঘনাদ। তার মানে অরিন্দম মানে কে? মেঘনাদ। আশা করি বুঝতে পেরেছি। এই যে বললো যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তার মানে মূলত মেঘনাদ খুব দুঃখের সহিত মনের দুঃখে বলছে, বলিল। কি বলিল? আচ্ছা, কাকে বলছে? ওর চাচাকে বলছে। এই যে একটু আগে যেটা বললাম যে মূলত অরিন্দম বা মেঘনাদ তার চাচারকে উদ্দেশ্য করে কথা বলবে। হ্যাঁ, এখানে যে চাচা কথা বলবে না তা না, অবশ্যই বলবে, কিন্তু চাচার কথা কম, মানে বিভীষণের কথা কম, বেশি কথা বলবে হচ্ছে মেঘনাদ। তো এই জন্য আমরা এরপরেই দেখতে পাই যে চাচাকে সে বলছে যে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এই কথাটা মানেটাকে একটু বোঝার চেষ্টা করি। প্রথমত বলছে জানিনু। আচ্ছা, জানিনু মানে কি? মানে জানি না। জানিনু মানে হচ্ছে জানি না। কেমনে আসি, কিভাবে আসলো লক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে লক্ষণটাকে একটু বুঝতে হবে। এইখানে রামায়ণের মধ্যে দুটো পক্ষ রয়েছে। এই দুটো পক্ষের মধ্যে একটু বুঝতে হবে যে একটা পক্ষে রাবণ আর একটা পক্ষে হচ্ছে রাম। এখন এই রাবণের ছেলেকে মেঘনাদ, তার মানে এরা একটা পক্ষ। আর একদিকে রয়েছে রাম এবং তার ছোট ভাই লক্ষণ, মানে রাম লক্ষণ। তাহলে এই যে রামের একটা দিক, আরেকটা হচ্ছে রাবণদের আরেকটা দিক। এই দুটো দিকের মধ্যে কি হবে? যুদ্ধ হবে। যুদ্ধটা কোথায় মূলত হয়? ওই লঙ্কাপুরীতে যে যুদ্ধ হয় আর কি। এখন বিষয়টা হচ্ছে যে এই যে লঙ্কাপুরীর যে যুদ্ধ, সেই যুদ্ধে প্রধান যে চরিত্রগুলো তারা হচ্ছে রাম লক্ষণ, আর এদিকে হচ্ছে রাবণ আর মেঘনাদ। শুধু এরাই যে যুদ্ধ করে তা না, আরও অনেকেই যুদ্ধ করে, কিন্তু এরা হচ্ছে প্রধান চরিত্র। এদেরকে আমাদের খুব ভালো করে চেনা দরকার। তো এই যে বললো যে জানিনু কেমনে আসি লক্ষণ, তাই লক্ষণটাকে বুঝতে হবে। লক্ষণ হচ্ছে রামের ছোট ভাই, এতটুকু বুঝলাম। পশিল, পশিল শব্দের মানে কি? পশিল মানে হচ্ছে প্রবেশ করলো। আচ্ছা, রক্ষপুরে, রক্ষপুরে মানে কিন্তু রক্ষা করা না, রক্ষা করে এমন পুর এরকম কোনো কিছু না। এখন পুর মানে তো নগর, আমরা সবাই জানি। এখন রক্ষ বলতে রাক্ষস, অর্থাৎ রাক্ষসদের পুরী। রাক্ষসদের পুরী বলতে লঙ্কাপুরীর কথা বলা হচ্ছে। কেন? কারণ এই লঙ্কাপুরীতে রাবণরা থাকতো, আর রাবণরা তো রাক্ষস। তো সেই ক্ষেত্রে রাবণরা যেহেতু রাক্ষস বংশের, তো সেই কারণে এই জায়গাকে কিন্তু রক্ষপুর বলা হতো। এটা রামায়ণে আমরা পেয়ে থাকি। তো এই জন্য বলা হচ্ছে রক্ষপুর। তাহলে রক্ষপুর বলতে মূলত আমরা কি বুঝবো? রক্ষপুর বলতে আমরা বুঝবো হচ্ছে রাক্ষসপুরীতে। তবে এখানে আরেকটা কথা এখানে না বললেই না, এখানে রাক্ষসপুরীর স্পেসিফিক একটা জায়গার কথা বলা হচ্ছে। লক্ষণ মূলত কিন্তু ওই রাক্ষসপুরে অর্থাৎ লঙ্কাপুরীতে যখন ঢুকে পড়েছিল, রীতিমতো সে চলে এসেছে নিকুম্ভিলা যজ্ঞাগারে। মূলত মেঘনাদ অবস্থান করছিল নিকুম্ভিলা যজ্ঞাগারে, অর্থাৎ যুদ্ধের আগে রাম রাবণের মধ্যে যে যুদ্ধটা হয় তার আগে মূল সেনাপতি কে ছিল? কাকে নির্ধারণ করা হয়? মেঘনাদকে।
তো মূল সেনাপতি যেহেতু মেঘনাদ, তার মানে মেঘনাদ মূলত যুদ্ধ করার আগে যজ্ঞ করে, পুজো করে, আর এই যজ্ঞ করা পুজো করাতে তার অধিক শক্তি, মানে অসীম শক্তি সে আহরণ করতে পারে। এই অসীম শক্তি আহরণ করার জন্য যে পুজো বা যে যজ্ঞটা, এই যজ্ঞটা সে কোথায় করে? নিকুম্ভিলা যজ্ঞাগারে। এই নিকুম্ভিলা হচ্ছে ওই যজ্ঞাগারের বা ওই মন্দিরের নাম, বুঝতে হবে। এবং এই মন্দিরের নাম অনুসারে মূলত এই রক্ষপুরকে বোঝাচ্ছে। তার বুঝতে হবে এই রক্ষপুর বলতে স্পেসিফিক নিকুম্ভিলা যজ্ঞাগারকে বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে কি বলছে যে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। তার মানে আমি বুঝতে পারছি না যে কিভাবে মূলত লক্ষণ এই লঙ্কাপুরে চলে আসলো, অর্থাৎ এই রক্ষপুরে, আরও ভালো করে বললে নিকুম্ভিলা যজ্ঞাগারে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে কি বলছে? হায় তাত তব কি উচিত, উচিত কি তব এ কাজ? প্রশ্ন করছে, হায় তাত উচিত কি তব এ কাজ। এখন প্রশ্ন হচ্ছে এই যে হায়, হায় মানে কি হ্যালো? না না, ওরকম কিছু না। হায় মানে হচ্ছে হতাশা। মানে মেঘনাদ মূলত হতাশায় মানে একদম মানে নিমজ্জিত হয়ে গেছে। কারণ এই যে বিভীষণ কিন্তু মূলত লক্ষণকে পথ দেখায় নিয়ে এসেছে এই লঙ্কাপুরীতে। লক্ষণ তো এই লঙ্কাপুরী চিনত না। সে মূলত লঙ্কাপুরীতে এসে কার সাহায্য পাইছে? সে হচ্ছে এই বিভীষণের সাহায্য পেল। তার মধ্যে বোঝাই যাচ্ছে বিভীষণ নিজের ভাতিজাকে মেরে ফেলার জন্য লক্ষণকে ডেকে এনেছে। তার মানে কত বড় শত্রুতার কাজ করছে বোঝাই যাচ্ছে এখানে। তো এখানে বিভীষণ যে নিজের চাচা হয়ে যে এরকম একটা কাজ করবে, এটা তো মেঘনাদ বুঝতেই পারেনি। এই জন্য মেঘনাদ রীতিমতো দুঃখে ফেটে পড়ছে, মনের দুঃখে কথাগুলো বলছে এবং হায় হতাশা প্রকাশ করছে। তাত, এই শব্দটাকে অনেকে তাত বলে, অনেকে তাতও বলে। আমার কাছে মনে হয় তাত শব্দটাই শুনতে বেশ ভালো। তো এখন এই যে তাত মানে কি? পিতার সমতুল্য বা পিতার ভাই, ভালো করে বললে চাচা। তা আমরা আপাতত চাচা হিসেবেই ধরবো। তাত, হায় তাত, হায় চাচা, উচিত কি তব এ কাজ? তোমার এই কাজটাকে উচিত হইল? কোন কাজটা? এই যে লক্ষণকে তুমি আনলা আমাকে মারার জন্যে। আমি তোমার ভাতিজা, আমি তোমার ভাইয়ের ছেলে। তা আমি তোমার ভাইয়ের ছেলে হয়ে, মানে রাবণের ছেলে, আমি তোমার সহোদর, মানে তোমার আপন ভাই। তা আপন ভাইয়ের ছেলেকে তুমি মারার জন্যে ওই কি লক্ষণকে তুমি এখানে নিয়ে আসলা? এটা কোনো কাজ করলা? হ্যাঁ, এটা দুঃখের একটা কথা না? এই তারপর কি বলছে এখন? এর পরের যে লাইনগুলো, এর পরের লাইনগুলোর উদ্দেশ্যকে একটু বুঝতে হবে। এর পরের লাইনগুলোর উদ্দেশ্য হচ্ছে মূলত কথা বলতেছে কে? মেঘনাদ। কাকে উদ্দেশ্য করে? বিভীষণকে। কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে তুমি কত বড় বংশের, মানে তোমার বংশটা এত বড়, কিন্তু তুমি এত বড় একটা ভুল করলা। তাই বংশ সম্পর্কে বলছে। বংশ কি বলছে? প্রথমত বলছে নিকষা সতী তোমার জননী। তার মানে নিকষা সতী হচ্ছে কার মা? রাবণের মা, তার মানে বিভীষণেরও মা। নিকষা সতী হচ্ছে তোমার জননী। তা আর কি বলছে? সহোদর রক্ষশ্রেষ্ঠ। সহোদর মানে ভাই, রক্ষশ্রেষ্ঠ। রক্ষ মানে কি বলেছি? ওই যে লঙ্কাপুরী। আর শ্রেষ্ঠ মানে কি? রাজা। তো রক্ষশ্রেষ্ঠ মানে কি? লঙ্কাপুরীর রাজা। লঙ্কাপুরীর রাজা বলতে কাকে বোঝাচ্ছে? রাবণ। তাহলে বলছে সহোদর রক্ষশ্রেষ্ঠ। তার মানে তোমার ভাই হচ্ছে, আপন ভাই হলো কি? এই লঙ্কাপুরীর রাজা, তার ভাই তুমি। তো তুমি তো সাধারণ কেউ না। আর কি বলছে? শুলি শম্ভুনিভ। শুলি শম্ভুনিভ কুম্ভকর্ণ। আচ্ছা, আমরা জানি যে এই রাবণের আরও একটা ভাই ছিল, সে হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ ওই যে ঘুমায়, তো সে সহজে ঘুম থেকে ওঠে না। তাকে ঘুম থেকে ওঠানোর জন্য রীতিমতো হাতির পায়ের ধাক্কা দিয়ে তাকে ঘুম থেকে উঠাতে হয়। এই ক্যারেক্টারটা আমরা সবাই চিনি। কুম্ভকর্ণ তো অনেক বিশাল, অনেক বিশাল। তো এখন এই কুম্ভকর্ণ, এই বিশাল দেহি, তাকে ডাকা হতো শুলি শম্ভুনিভ। এখন প্রশ্ন হচ্ছে কেন? শম্ভু বলতে বোঝানো হয় দেবতা শিবকে। এখন এখানে একটা কথা বুঝতে হবে, শুলি শম্ভুনিভ, তিনটা কথা বলা হয়েছে। তিনটা কথা কিন্তু তিন রকমের, মানে তিনটা আলাদা অর্থ রয়েছে এবং সেটা একসাথে হয়েছে। কি করে আমি একটু বুঝাই বলি। মূলত শুলি বলতে ত্রিশূল, এটা বোঝা গেল। এবার শম্ভু, শম্ভু মানে যে দেবতা শিব। আর কি বলছে? নিভ। তো দেবতা শিবের হাতে কি থাকতো? শুলি বা ত্রিশূল থাকতো। অ্যান্ড এই ত্রিশূলের যে অগ্রভাগ, যে অগ্রভাগটা, ত্রিশূল তো তিনটা শুল, এই জন্য ত্রিশূল বলা হয়। তিনটা শুলের যে ধারালো অগ্রভাগ, সেই অগ্রভাগটা হচ্ছে জল করতো। এই জলটাকে বলা হয় নিভ। নিভ মানে হচ্ছে যারা চকমক করছে, চকচক করছে, জল করছে, এইটাকে বলা হচ্ছে নিভ। তার মানে এই জন্য তাকে, এই কুম্ভকর্ণ যেহেতু একদম দেবতা শিবের মতো অনেক মহাশক্তিশালী, এই জন্য তাকে দেবতা শিবের সাথে তুলনা করা হয়েছে। তার মধ্যে হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে শুলি শম্ভুনিভ। শুলি শম্ভুনিভকে কুম্ভকর্ণ।
তার মানে বোঝা গেল যে তার বংশ পরিচয় কিন্তু খারাপ, মানে খারাপ না বলতে কি অনেক ভালো। একে তো হচ্ছে রাবণ তার নিজের ভাই, নিকাশা সতী তার মা, হ্যাঁ, এবং সে কিন্তু সতী, সতী মানে বোঝা যাচ্ছে খুবই পুত পবিত্র। আবার কি বলছে যে কুম্ভকর্ণ সে শুলি শম্ভুনিব, যাকে মানে কুম্ভকর্ণ সাধারণ কেউ না, তাকে শুলি শম্ভুনিবের সাথে তুলনা করা হয়ে থাকে, বোঝাই যাচ্ছে। আর কি বলছে ভাতৃপুত্র বাসব বিজয়ী, তার মানে ভাতৃপুত্র মানে কি ভাইয়ের ছেলে, মানে মেঘনাদ নিজেকেই বলছে আর কি, সে বাসব বিজয়ী। এখন প্রশ্ন হচ্ছে বাসব বিজয়ীটা কি? প্রথমত বুঝতে হবে বাসবকে। বাসব হচ্ছে দেবতা ইন্দ্র, অ্যান্ড এই যে দেবরাজ, দেবতাদের রাজা ইন্দ্র, সেই ইন্দ্র কিন্তু খুবই মহাশক্তিশালী, আর সেই ইন্দ্রকে হারিয়ে দিয়েছিল কে? মেঘনাদ। তাহলে এই মেঘনাদের শক্তিটা বুঝতে হবে কত বেশি। এখন এই যে বলছে বাসব বিজয়ী, তাহলে এই বাসবটা কার নাম বললাম? ইন্দ্রের নাম। তাহলে দেবতাদের রাজা ইন্দ্র বাসব তাকে মূলত হারিয়ে দিয়েছিল, তার মানে বাসবকে জয় করেছে। তো বাসবকে যে জয় করে তাকে কি বলা হয়? বাসব বিজয়ী। তো বাসবকে জয় করলো কে? মেঘনাদ। তার মানে বাসব বিজয়ী মানে কি? মেঘনাদ। আমরা শুরুতে একটা পড়লাম অরিন্দম, অরিন্দম মানেও হচ্ছে মেঘনাদ, আবার বাসব বিজয়ী এটাও মানে কিন্তু মেঘনাদ। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং জ্ঞানমূলক। আচ্ছা, এটা গেল। এরপর কি বলছে? নিজ গৃহপথ তাথ দেখাও তস্করে। বলছে নিজ গৃহপথ বলতে নিজের ঘরের পথ। এখন বুঝতে হবে নিজের ঘরের পথ বলতে কিন্তু কি বুঝাচ্ছে, মানে যে ওই নিকুম্বিলা যজ্ঞাগারের পথ, লঙ্কাপুরে নিকুম্বিলা যজ্ঞাগারের পথ তুমি কি করতেছো? তাত দেখাও, তাত মানে চাচা, আর দেখাও মানে দেখাই দিচ্ছ কাকে? তস্করে। অ্যান্ড তস্করে মানে কি? তস্করে মানে হচ্ছে চোর। তস্কর শব্দটার মানে হচ্ছে চোর। অ্যান্ড চোর বলতে কাকে বুঝাইছে বুঝতে হবে? লক্ষণকে। কারণ লক্ষণকে আনা হচ্ছে মানে রীতিমতো তুচ্ছ তাচ্ছিল্য করছে। লক্ষণ তো ওদের শত্রু। এইরকম একটা চোরের মতো যে পলায়া তোমার সাহায্য নিয়ে আসছে, এই জন্য ওকে রীতিমতো কি বললো? ওকে চোর বলছে। ঠিক আছে, তস্করে। এটা গেল। তো এখন এখানে তার মানে বুঝতে পারলাম তস্কর বলতে কাকে বুঝে নিল? লক্ষণকে। এবং আরও বলছে চণ্ডালে, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। এখন রাজার আলয় বলতে রাবণের বাড়িতে, এটুকু বুঝতে পারছি। আচ্ছা, আর কি বলছে? চণ্ডালে বসাও আনি। চণ্ডালকে বসাইছো কোথায়? রাবণের জায়গায়, মানে রাজার আলয়ে তুমি বসাইছো, মানে লঙ্কাপুরীতে তুমি তাকে স্থান দিছো। চণ্ডালটাকে, আচ্ছা চণ্ডাল হচ্ছে মূলত পুরাণে উল্লেখিত হিন্দুদের নিম্ন শ্রেণীর লোকদেরকে বলা হয় হচ্ছে চণ্ডাল। এখানে চণ্ডাল কাকে বলছে? অবশ্যই লক্ষণকে। মানে ওই যে বললাম তস্কর, চণ্ডাল, এগুলো হচ্ছে এখন রীতিমতো তাকে বলা হচ্ছে, তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, এটা গেল। তাহলে চণ্ডালে মানে ওই যে লক্ষণকে, হ্যাঁ, নিম্ন শ্রেণীর, তাকে বসাওয়ানি রাজার আলয়ে। এরকম তুমি এরকম রাবণের যে স্থান তুমি সেইখানে এসে বসাইলা, এটা কোনো কাজ করলা? তুমি তোমার চাচা, তুমি আমার পক্ষে কাজ করবা, তুমি আমার আত্মীয়, তুমি আমার গার্ডিয়ান, তুমি আমার পিতার সমতুল্য, আমি তোমাকে শ্রদ্ধা করি, তুমি কিনা আমার বিপক্ষে গেলে। কষ্টটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর তারপরও সে নরম হয়ে কথা বলছে। এখন নরম হয়ে কেন কথা বলছে? মেঘনাদ চাচার প্রতি মানে বিভীষণের প্রতি নরম হয়ে কথা বলার কারণ, সে যদি এখন রেগে কথা বলে বিভীষণ তো আরও রেগে যাবে। বিভীষণ তো এমনিই বিপক্ষে আছে, সে আরও রেগে যাবে। তাকে এমনভাবে কথা বলতে হবে যেন সে তার পক্ষে চলে আসে, মেঘনাদের পক্ষে চলে আসে। এই জন্য সে ভালো কিছু কথা বলছে। কি বলছে বুঝতে হবে। বলছে কিন্তু, তারপরও কিন্তু, নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য। অর্থাৎ বলছে নাহি গঞ্জি, এই গঞ্জি শব্দের মানে কি? গঞ্জি মানে হচ্ছে তিরস্কার করা বা দোষ দেওয়া। তারপরেও আমি তোমাকে কি দিই না? নাহি গঞ্জি, তোমাকে তিরস্কার দিব না, তোমাকে দোষ দিচ্ছি না। কেন তোমাকে দোষ দিচ্ছি না? কারণ এই যে বলছে পিতৃতুল্য, তুমি হচ্ছে আমার পিতার সমতুল্য, এই জন্য তোমার আমি দোষ দিচ্ছি না। তো তুমি হচ্ছে আমার গুরুর সমান, গুরুজন তুমি, তোমার আমি কি তোমার দোষ দিব কি? যে গুরুজন সে হয়তো ভালোর জন্য কিছু করতে পারে। আপাতত এখন বেশ মানে সুমিহুকের কথা বলছে আসলে। তারপর কি বললো? বললো যে ছাড়োদার, দরজা ছাড়ো, ছাড়োদার, যাবো অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব। তার কেন? মানে ওর সাথে যুদ্ধ করবো, লক্ষণের সাথে যুদ্ধ করবো। আমাদের তো কারণ ও আছে কোথায়? নিকুম্ভিলা যজ্ঞাগারে। এখন যজ্ঞের মধ্যে কিন্তু কোনো অস্ত্র নিয়ে ঢোকে না, অর্থাৎ সেখানে কোনো রক্তপাত কিন্তু ওরা করে না, রক্তপাত পছন্দই করে না। এই জন্য মূলত সে কোথায় যাবে? যজ্ঞাগারে যাবে, দুঃখিত, সে অস্ত্রাগারে যাবে, অর্থাৎ যজ্ঞাগার থেকে অস্ত্রাগারে যাবে। এখন এই যে তাহলে কী বললো? ছাড়োদার, যাব অস্ত্রাগারে। তারপরের লাইন, পাঠাইব রামানুজে সমন ভবনে। খুব গুরুত্বপূর্ণ। পাঠাইব মানে পাঠাই দিব। কোথায় পাঠাই দিব? কাকে পাঠাই দিব? রামানুজে। আচ্ছা, রামানুজ মানে কি? এই শব্দটা হচ্ছে রাম যোগ অনুজ।
রাম তো বুঝতে পেরেছি কে, তা অনুজ মানে কি ছোট, তা রামের ছোটকে লক্ষণ, তা রামানুজ মানে হচ্ছে লক্ষণ। পাঠাইব রামানুজ, রামানুজকে পাঠাবো কোথায় পাঠাবো? সমন ভবনে, জমালয়ে মানে মৃত্যুপুরীতে। ওরে মেরে একদম পাঠাই দিব, ওরে রাখবো না, অস্ত্র নিয়ে আসবো না, অস্ত্র নিয়ে এসে করে দিব। তারপরে কি বলছে? লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জীব আহবে। লঙ্কার কলঙ্ক, এখন লঙ্কার কলঙ্ক বলতে এখানে কী বোঝাচ্ছে এই কথাটা বুঝতে হবে। লঙ্কার কলঙ্কটা এই যে রাক্ষসপুরীতে যে লক্ষণের যে প্রবেশ, এই প্রবেশটাকে লঙ্কার একটা কলঙ্ক হিসেবে ওরা বিবেচনা করেছে, যে লক্ষণের মতো এরকম তস্কর চণ্ডাল সে কিনা আমাকে মারার জন্যে, হ্যাঁ আমাকে মারার জন্য সে ঢুকে পড়েছে কোথায়? এই মানে লঙ্কায়। এটা লঙ্কার একটা কলঙ্ক, তার ঢুকে পড়াটা, তার প্রবেশ করাটা একটা কলঙ্ক। এই জন্য কী করবো? লঙ্কার এই কলঙ্ক আজই মানে আজকেই, ভঞ্জিব মানে মোচন করব, মুছে দিব। কিসের মাধ্যমে? আহবে। আহবে মানে কি? আহবে মানে হচ্ছে যুদ্ধের দ্বারা। যুদ্ধ করে আমি আজকে আমি কি করব? ওকে হারিয়ে দেব। তো এখন তো আমি নিরস্ত্র, তো আমি চাইলেই তো আমাকে মেরে ফেলতে পারে, এই জন্য আমার হাতে অস্ত্র থাকবে আর আমাকে কেউ হারাবে, এটা তো হতেই পারে না। মেঘনাদ তো এমনি সাদে হয়নি, মেঘনাদ তো অনেক শক্তিশালী। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে পর্যন্তই। আর যারা আজকে তো মোটামুটি আমরা একটা সংক্ষিপ্ত ক্লাস করলাম, তো এই ক্লাসের এটা তো অল্প মানে একদম কবিতার অল্প একটু অংশ আমরা পড়লাম, কিন্তু এই কবিতার গোটা আরও যে ডিটেলস যে আলোচনা, বিস্তারিত কথাবার্তা, আজকে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, এই বিস্তারিত কথাবার্তা কেউ যদি অফলাইনে অর্থাৎ সরাসরি ক্লাস করতে চাও, তাহলে কী করতে হবে? এই যে স্ক্রিনে দেওয়া যে ঠিকানা এবং নাম্বারে যোগাযোগ করতে হবে। আশা করি তোমাদের সাথে ভবিষ্যতে আবার দেখা হবে।